জল্লাদ ফাঁসিতে ঝুলানোর জন্য আগাইতেছে। এই অবস্থায় হাউস থেকে নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষে জামিন হইলাম। কে সেই সাহাবী? কয় আবু যর গিফারি। ওমর ডাক দিয়া কয়, আবু যর, এই পাগলামি কইরো না, কারণ তারে চিনো না, আইব কি আইব না কোনো গ্যারান্টি নাই। যদি না আয় তাহলে তোমারে ফাঁসি ঝুলাতে হবে, তোমাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, এটাই হলো আইন, এটাই হলো সিদ্ধান্ত। আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক আছে। অতএব আপনি ছুটি দেন, অসুবিধা নাই। আমি নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, আর ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর। রক্তের ছেলে যদি আল্লাহ না মানে তারে ছেলে বলা যায় না। এজন্যই আল্লাহ নূহ নবীরে কইছে, নূহ লাইসা মিন আহলিক, কেনান তোমার সন্তান না, না তোমার সন্তান না, রক্তের সন্তান কেনান। আল্লাহ কই সন্তান না, কারণ তার কলিজায় ঈমান নাই, আর ঈমানের দ্বারাই মুসলমানের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। আবু যর গিফারির এই কথা শোনার পর হযরত তোমার যুবককে ছুটি দিয়া দিলেন, যুবক তুমি যাও, তবে সময় হলো আগামী শুক্রবার জুম্মার আগে হাজির হয়ে যাওয়া। যুবক দ্রুত বেগে বাড়িতে চলে গেল। মদিনার মানুষ সবাই জানে আবু যর গিফারি হলেন জামিন। যুবক গেল, যায় তাড়াতাড়ি সে তার এই ঋণ পরিশোধ করলো। মার কাছ থেকে বিদায় নিল, বাবার কাছ থেকে বিদায় নিল। একমাত্র মায়ের সন্তান বাপ মারে কান্দাইয়া যুবক আবার ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে আসতেছে। রাস্তায় তার জিনপুষটা ভেঙে গেছে, ঘোড়ার একটু দেরি হয়ে গেল। জুম্মার আজানও শেষ, জুম্মার নামাজের পরও যুবক মদিনায় ঢুকতে পারে নাই। এই দিকে হযরত তোমার আবু যর গিফারির বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে দইরা নিয়ে আসো। আবু যর গিফারি কি মদিনার আদালতে নিয়ে আসা হয়। আবু যর গিফারি সবার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার আদালতে রওনা দিয়েছে। যুবক মদিনার মানুষ কান্না করে করে ঘর থেকে বের হয়, নারী পুরুষ সবাই কান্না করে। এই অবস্থায় আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। মদিনার মানুষজন কাঁদতেছে। হ্যাঁ, একটা খুনির জন্য নবীর এত বড় সাহাবী আবু যরকে আজকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনার ওই জল্লাদ কই জীবনে কত ফাঁসির কাজ আমি সম্পন্ন করলাম, কিন্তু এই ফাঁসিটা সম্পন্ন করার সময় এক পা আমার আগা এক পা পিছনে যায়। জীবনে কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে নাই, কিন্তু ওই দিন পানি আসতেছে। হঠাৎ করে দেখা যায় একজনই চিৎকার দিয়া কয়, জল্লাদ থামো, ওই যে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। জল্লাদ থেমে গেল। যুবক ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকলো। ঢুককেই কয়, আমার বাইটারে নামায় দেন, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। মদিনার মানুষের চোখের পানি মুছে, কিন্তু আবার কান্না শুরু হয়ে গেছে। উমরও কান্দে। যেই যুবক বাড়ি গেল, এরপর আবার ফাঁসির আসামি হইয়া ফিরত আইল। বোঝা গেল সে ইচ্ছা করে খুন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুযোগ ছিল বাড়িতে থাকার, সুযোগ ছিল আর ফিরে না আসার, কিন্তু এরপরও যে যুবক আল্লাহর ভয়ে আবার আইসে, আল্লাহর আদালতে আসামি হতে চাই না, দুনিয়ার আদালতে আমার মামলা ডিসমিস হোক, সে ইচ্ছা করে মানুষ খুন করতে পারে না। অতএব যেই কথাটা সে আগে কইছিল অনিচ্ছায় এটা ঘটছে, এটাই ঠিক। কিন্তু হয়তো তোমার রায় দিবেন কি কইরা? তিনি তো বাদী না, বাদীর মামলার বাদী তো দুই ছেলে, ওই বৃদ্ধ মানুষের দুই ছেলে। ওই দুইও ছেলেও মদিনার মানুষের হাবভাব বুঝে গেছে, সবাই বুঝতেছে যুবক ইচ্ছা করে মারে নাই। দুইও ভাই চিৎকার দিয়া আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই ছিলাম মামলার বাদী, আমরা মামলা উড্ড করলাম, আমার ভাইয়ের আমরা মাফ করে দিছি, আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে মারে নাই। আজ থেকে আমরা দুই ভাই না, আমরা হয়ে গেলাম তিন ভাই। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी तुम मुक़्तदा,
मुक़्तदी थे और भी हैं तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरे क़ल्ब खाला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ब सर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकनी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে তাকওয়ার গুরুত্ব। আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। অত্যন্ত বরকতি মজলিস। এই মজলিস এই মুহূর্তে আল্লাহর কাছে বড় দাম। এই মুহূর্তে এই মজলিসের বহুত দাম। কেমন দাম? আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, এই জিকিরের মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দেব। আল্লাহ বলেন আমি কাউকে নিরাশ করব না। ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে বসে নেই, কেউ কেউ এসেছে বাড়ি যাবে, কারো নিয়ত হলো বাজারে যাবে, তো রাস্তায় ওয়াজ দেখে সে বসে বলল, আর ভাবতেছে যে একটু পরে বাজারে যাই, ওয়াজটা শুনি। নিয়ত তার বাড়িতে যাওয়া, নিয়ত তার বাজারে যাওয়া, তারাও কি মাফ করে দিছ? আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, আমার এই বরকতি মানুষগুলার সাথে যেই বসবে আমি তারই মাফ করে দেব। আগামীকাল এখানে মাহফিল হবে, আগামীকালও এই মজলিস বড় দামি। এর পরের দিন আর জোরে কোন
এর পরের দিন থেকে আপনি যদি সারা মাস এখানে বসে থাকেন তবুও আপনার গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজ আর কাল এই মাহফিলের উসিলায় জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। মাহফিলের উসিলায়, জিকিরের মজলিসের উসিলায় আল্লাহর কাছে এই জায়গার দাম অনেক বেড়ে গেছে। আর যেদিন মাহফিল শেষ হবে এরপর দিন থেকে যদি এখানে মাসও কেউ কাটায় তবুও তো তার গুনাহ মাফের ঘোষণা নাই। আজ আর কাল বসলে তার গুনাহ মাফের ঘোষণা আছে। অতএব প্যারে হাজিরিন, এই সুযোগ থেকে কেউ বঞ্চিত না হই। জীবনে বহু ছোট বড় গুনাহ আমাদের জানা অজানা বহু হয়। এই ধরনের মজলিসগুলো আমরা কখনো হাতছাড়া না করি। বলা যায় না আল্লাহ পাক এই মজলিসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দিলে আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? কেউ আল্লাহকে এই কথা জিজ্ঞেস করবে যে আল্লাহ একটা ওয়াজ মাহফিলে বসলো আর তুমি এই উসিলা মাফ করে দিছো? এই কথা জিজ্ঞানোর সাহস আছে কারো? এটা একান্তই কার ইচ্ছা? একান্তই কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য গুনাহ মাফের আশা নিয়ে সবাই বসে পড়ি, নাজাতের আশা নিয়ে সবাই চলে আসে। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়া বহুত বড় এক দৌলত, যার সহজ বাংলা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকা, ছোট হোক বড় হোক, ছোট বড় গুনাহ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকার নাম হলো তাকওয়া। আর যে দূরে থাকে তাকে বলে মুত্তাকি। তাকে কি বলে? মুত্তাকি। যে গুনারে ভয় পায় সেই মুত্তাকি। আর এই তাকওয়ার দৌলতে মানুষ আল্লাহর ওলি হয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। ঈমানওয়ালাদের বন্ধু। ওলি শব্দের শাব্দিক বাংলা অর্থ হলো বন্ধু। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। কিন্তু সব ঈমানদার আল্লাহর বন্ধু না। সব ঈমানদার আল্লাহর বন্ধু না। আল্লাহ সব ঈমানদারের বন্ধু। কথাটা একটু বুঝবেন, একটু খেয়াল করবেন। মনোযোগ আমার দিকে আসে তো সবার? আমি কোনো রকম ভূমিকা ছাড়াই আমার আলোচ্য বিষয়ে ঢুকে পড়ছি। এখন আপনাদের মনোযোগ আমার দিকে যত থাকবে আমার গোছানো আলোচনা হবে। মনোযোগ যদি এদিক সেদিক থাকে আমার আলোচনা এদিক সেদিক যাবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ সকল ঈমানদারের বন্ধু। কিন্তু সকল ঈমানদার আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু কারা এটা আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ঈমানওয়ালাদের ভিতরে যারা মুত্তাকি তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথা দুটা, একটা হলো আল্লাহ সবার বন্ধু, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। সবার মধ্যে যারা মুত্তাকি তারা আল্লাহর বন্ধু। তাহলে দামটা কত মুত্তাকি? কে সে মুত্তাকি? সে তো সেই যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন যে আজকে আমার মন্ত্রী পরিষদ যারা আছো ভিন্ন কোনো আলোচনা হবে না। আলোচ্য বিষয় একটা, বলো তাকওয়া কাকে বলে। যে তাকওয়ার কথা আল্লাহ কোরআনে এত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কত জায়গায় জায়গায় আল্লাহ বলতেছেন। কি সেই তাকওয়া? হযরত ওমর বলেন কি সেই তাকওয়া যেই তাকওয়ার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? আমাকে তোমরা বুঝাও। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অ্যাসেম্বলিতে সবাই নীরব। হযরত ওমরের সামনে কে তাকওয়ার পরিচয় দেয়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, উবাই তুমি বলো, তুমি তো সেই উবাই যে আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতা। সুবহানাল্লাহ, তুমি তো সেই উবাই।
যার পিছনে নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। তা আল্লাহ নবীর কোন রকম একটু আওয়াজ পেয়ে নবীজি পিছনে দাঁড়ানো, এটা বুঝতে পেরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। শরম লজ্জা পাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছনে, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করি। রাসূল বলে উবাই তুমি পড়ো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। সুবহান। বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে শোনাবো। রাসূল বলে উবাই তোমার তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমাকে বলছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আমার নাম ধরে বলছে? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে, তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে তোমার জবান থেকে তিলাওয়াত শোনার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এজন্য বলতেছেন উবাই তুমি তো অনেক দামি, তুমি রাসূলকে কোরআন তেলাওয়াত শোনাইছো, তোমার তেলাওয়াত রাসূল পাশে বসে শুনতেন, তুমি বলো তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমিরুল মুমিনিন আপনি কি কখনো কোনো জঙ্গল দিয়ে কখনো গেছেন? এমন কোন জঙ্গল যেই জঙ্গলের ভিতরে একটা সরু চিকন একটা রাস্তা, যেই রাস্তার দুনো পাশে কাটা। হযরত ওমর বলেন হ্যাঁ আমি গেছি। বলে তাহলে যেই চিকন সরু একটা রাস্তা, যে রাস্তার দুনো পাশে ধারালো ধারালো কাটা, এই চিকন রাস্তাটা কিভাবে পার হয়েছেন? হযরত ওমর বলেন আমি অত্যন্ত আমার শরীরটা একদম গোটায় এনেছি, ছোট করে ফেলছি যেন শরীরে কোনো রকম কাটা না লাগে। একদম আমি এরকম মানুষ, কিন্তু হয়ে গেছি এমন হয়ে খুব সতর্কতার সাথে কাটাটা পার হয়েছি, পথটা পাড়ি দিছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার আপনাকে তাকওয়া বোঝানো সহজ। যেইভাবে আপনি রাস্তা পার হয়েছেন ঠিক তেমনি আল্লাহ জান্নাতের একটা রাস্তা দুনিয়া থেকে মানুষের সামনে রাখছেন। এই রাস্তাটাও এতটা সরু, এই জান্নাতি রাস্তাটার দোনো পাশে গুনার কাটা, ছোট বড় অসংখ্য গুনার কাটা জান্নাতি পথে। এই জান্নাতের পথটা কিভাবে পাড়ি দিব? আপনি জঙ্গলের ওই রাস্তা যেভাবে পাড়ি দিচ্ছেন, যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতের এই রাস্তায় ছোট বড় সব ধরনের গুনার কাটা থেকে নিজের বাঁচাইয়া চলতে পারে, এর নাম হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নামই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। দেখছেন? এজন্য আমার ভাই বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, শোনো নিশ্চয়ই, ইন্না আউলিয়া আল্লাহি, ওলির বহুবচন হলো আউলিয়া। শোনো নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। ওলি যারা হয় আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো টেনশনও নাই। তার মানে কি ভয় ভীতি আসবে না, টেনশন আসবে না? আসবে। ওলিদের জীবনেও ভয় ভীতি আসবে, ওলিদের জীবনেও পেরেশানি আসবে, কিন্তু যদি তুমি নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ বলতেছেন তোমার জীবনে যত ভয়, তোমার জীবনে যত টেনশন, যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। ভয় না এমন না, পেরেশানি আসবে না এমন না। তোমার জীবনে আমার জীবনে অনেক ভয়, অনেক পেরেশানি আসবে রে যুবক, কিন্তু যদি নিজের আল্লাহর ওলি বানাইতে পারো, তাহলে তোমার সমস্ত ভয় ভীতির সামনেও আল্লাহ তোমার জিম্মাদার। আল্লাহু আকবার। তোমার জীবনের যত পেরেশানি, সব কিছু পেরেশানি জিম্মাদার কে হবেন? এত সুন্দর পুরস্কার আল্লাহ জানায় দিলেন। এইবার যেন আমি আল্লাহকে বলতেছি, মালিক, ওলি হইতে পারলে যদি এমন পুরস্কার হয়, তাহলে তুমি তাড়াতাড়ি আমারে কও কেমনে ওলি হওয়া যায়। ও মালিক, কেমনে ওলি হওয়া যায় তুমি তাড়াতাড়ি বলো। এইবার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা, দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা। একটা হলো ঈমান, একটা হলো নির্ভেজাল ঈমান, আরেকটা হলো দৌলতে তাকওয়া। এই ঈমান আর তাকওয়ার বদৌলতে তুমি আমার ওলি হতে পারবা। ঈমান এর মাঝে 50 মার্ক, তাকওয়ার মাঝে 50 মার্ক, এই হলো 100 মার্ক, ঠিক না? নিয়ে
আল্লাহর ওলি যদি তুমি হতে চাও তাহলে তোমাকে 100 নাম্বার নিতে হবে। এই 100 নাম্বারের ভিতরে প্রশ্ন হলো মাত্র 2টা। কয়টা? 50-50 মার্ক। 2 প্রশ্নের ভিতরে 1 প্রশ্ন। ঈমান তোমার আসেনি। দ্বিতীয় প্রশ্ন হলো তাকওয়ার দৌলত আসেনি। এই 2 প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের জবাব আল্লাহ পাক আমাদেরকে দিতে না করছেন। আল্লাহ কয় প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে নিজের থেকে দিয়া দিলাম, 50 নাম্বার আমি তোমাদেরকে আমার থেকে দিয়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিয়া, আল্লাহু আকবার জোরে কও, ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে 50 নাম্বার আমার তরফ থেকে দিয়া দিছি। এইবার তুমি শুধু অর্জন করো, হাসিল করো 50 নাম্বার। তুমি শুধু বাকি 50 নাম্বার যেই প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা সঠিক দাও, এই প্রশ্নের জবাব সঠিক দাও। একটা প্রশ্নের জবাব তোমার লাগবে না, আমি আল্লাহ সার দিয়ে দিছি। আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার জন্য, কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? হয় নাই জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, बोलों की तो नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, 2টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। অলরেডি 1 প্রশ্ন আল্লাহ স্যার দিয়া দিছেন। প্রথম প্রশ্নের যে 50 নাম্বার আল্লাহ নিজের থেকে দিয়া দিছেন। এখন আমার আপনার জন্য আসান, শুধু একটা প্রশ্নের জবাব শিখব, একটা প্রশ্নের জবাব অর্জন করব, একটা নাম্বার শুধু নিব, বাকি 50 নাম্বার অর্জন করো। সেটা কি? সেটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার জোরে কও। সেটাই কি? তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় যেই পরিমাণ, সে তত বড় মুত্তাকি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। অতএব যদি ওলি হতে হয়, গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা করে নিতে হবে। তওবা করলে পরে একটা মানুষ, তওবা করলে পরে একটা মানুষ আর গুনাহকারী থাকে না, গুনাহে থাকে না। তওবার সাথে সাথে তারে আল্লাহ গুনাহ মুক্ত বানায় দেয়। আল্লাহু আকবার জোরে কও। আরো জোরে কও আল্লাহু আকবার। যেই মানুষটা অজু ভাঙ্গার পর সাথে সাথে অজু করে নেয়, এই মানুষটা সব সময় অজুর হালতে থাকে। অজু যে সব সময় থাকে এমন না। একটা মানুষ সব সময় অজুর হালতে থাকে। আমরাও বলি সে সারা জীবন অজুর হালতে থাকে, রাত দিন অজুর হালতে থাকে। তার মানে কি সে বাথরুমে যায় না? তার মানে কি সে ঘুমায় না? কয় না, ঘুমায়ও, তারপরে বাথরুমেও যায়, হাজতও সারে, তবুও কেমনি অজুর হালতে থাকে? কয় বাথরুম সারার পরে আবার সাথে সাথে অজু করে নেয়, ঘুমানোর পর আবার ঘুম থেকে উঠে অজু করে নেয়। এজন্য ঘুমটাও তার অজুর হালতে থাকে। এজন্য সর্ব অবস্থায় তারে বলা হয় অজুর হালতে আছে। যেই মানুষটার জীবনে গুনাহ হয়ে যায়, শয়তান গুনাহ করে ফেলায়। শয়তান গুনার ভিতরে লিপ্ত করে দেওয়া বড় অন্যায় নয়? সবচেয়ে বড় অন্যায় বড় গুনাহ করার পর তওবা না করা। যদি কোনো মানুষ গুনাহ হওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে, রে যুবক, এই মানুষটা গুনাহ করছে না বলে আল্লাহর কাছে গণ্য হয়, যেন তার জীবনে কোনো গুনাহই নাই।
যেন সে গুনাহমুক্ত জীবন কাটায়, সব সময় যেমন অজুর হালতে থাকে। কারণ অজু ভাঙ্গার পরে আবার অজু করে নেয়, গুনাহ হওয়ার পরে যেই মানুষটা আবার তওবা করে সে যেন সব সময় গুনাহমুক্ত থাকে। এজন্যই তওবার এত দাম, তওবার এত দাম। আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দাম্বা লা। আল্লাহ নবী বলেছেন তওবাকারী এমন ভাবে তওবা করলে পরে আল্লাহর দরবারে সে হয় উপস্থিত হয়। তওবাকারী আল্লাহর কাছে এমন ভাবে সে নিজেরে পেশ করে যেন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এজন্য যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কেমনে কেমনে জানেননি? কারণ হলো তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে, গুনাহ হইছে, গুনাহ করার পরেই ভয় ঢুকে গেছে। এটার নামই তাকওয়া, ঠিক কিনা জোরে কর? এটার নামই তাকওয়া। কয় হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হয়ে গেল গো মালিক, আমারে তো শয়তান ধোঁকায় ফেলাই দিছে। ও মালিক, আমি আর জীবনে এই গুনাহ করব না, আর জীবনে এই গুনাহ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়, আল্লাহ খুশি হয় তার যে গুনাহটা হইছিল এই গুনাহটারে আল্লাহ পাক নেকি বানায় দেলায়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তওবাকারী তওবা করার পরে তার গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেয়। তওবাকারী তওবা করার পরে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, আল্লাহ তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেবে। গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এই কথা বলতেই হযরত ওমর বলতেছেন, এটা কেমন কথা? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, তাহলে আমার নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? হযরত ওমর যখন এই প্রশ্ন রেখেছেন তখনই হযরত আবু বকর বলেন, ওমর, আমি আমার মন গড়া বলি নাই, তোমার জীবনের নেকি যে বেশি এর পিছনে আল্লাহর কোরআনের আয়াত দলিল। ওমর ডাক দিয়া কই, আবু বকর, কোরআনের কোন আয়াতে আমি ওমরের নাম, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি ওমরের সম্পর্কে আল্লাহ কথা কইল আমি তো পাই নাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তওবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যেই পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ গুনারে আল্লাহর নেকি বানায় দেয়। এটা তুমি পাইছনি কোরআনের আয়াত, হয়তো তোমার কই এই আয়াত তো আমিও পড়ছি, এটা তো আমিও পাইছি, এখানে তো আমি ওমরের সম্পর্কে আল্লাহ কিছু কয় নাই। হযরত আবু বকর বলেন, এটাই হলো রুল, এটাই হলো স্কেল, এই স্কেলের ভিত্তিতে আমি জরিপ করে দেখেছি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। কেমনে, কিভাবে, একটু কন। এই কথা বলতে আবু বকর কয়, তাহলে এবার জবাব দিও, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি ছিল? একটু কও, তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি? হয়তো তোমার কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণ করার আগে আমার গুনাহ আপনার চেয়ে বেশি। কয়, এই কথাতে তুমিও একমত, আমিও একমত। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবা করার পরে আল্লাহ পাক তোমার জীবনের যেই গুনাহটা বেশি ছিল এই বেশি গুনাহটারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আগে গুনাহ ছিল যেমন আমার চেয়ে বেশি, এখন তো নেকিও হয়ে গেছে বেশি। उल्फत में तेरी वैसी ने दमदान को तूरा
उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा आयो शाक़ नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे आवाज दिया बोली अल्लाहु আকবার এই জবাব দেওয়ার পর হযরত ওমর নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক দলিল দিয়ে দিয়েছেন এখন আর ওমরের যুক্তি চলবে না ওমরের কোনো কথাই চলবে না এটাই তো হলো মুসলমানের দায়িত্ব এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহর কোরআন পাই না আমার বুদ্ধি ততক্ষণ যতক্ষণ নবীর হাদিস পাই না আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাই না যখনই আমি আল্লাহর কথা নবীর কথা পেয়ে যাব তখনই আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমার কথা বাতিল আল্লাহর কথাই ঠিক আমার নবীর কথাই ঠিক আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না জোরে কও যত বড় পণ্ডিত আমি হই যত বড় জ্ঞানী হই আমার জ্ঞান যেখানে শেষ আমার পণ্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রাসূলের কথা মাত্র শুরু এই জিনিসটাতে কেউ যদি মিস করে এখানে যদি কেউ ভুল করে তার সব ভুল ঠিক না জোরে বলেন সব ভুল নাস্তিকরা কেন নাস্তিক হয় এই জায়গাত নাস্তিক হয় খোদাদ্রোহীরা কেন খোদাদ্রোহী হয় এখানে খোদাদ্রোহী হয় তার বুঝটারে আল্লাহর বুঝের উপরে রাসূলের বুঝের উপরে বড় মনে করে অথচ আমার আপনার যুক্তি আমার আপনার বিবেক লিমিটেড আল্লাহ এর একটা ক্ষমতা দিয়েছেন এর বাহিরে চিন্তা করলে আমরা কিছুই পাবো না ঠিক না আল্লাহ পাক আমার আপনার নবীরে মেরাজের সফর করাইছেন ঐতিহাসিক সফর সামান্য সময়ের ভিতরে অল্প কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার মাইল আল্লাহ সফর করায়া নবীরে আবার ফেরত দিয়েছেন বাইতুল্লাহ এটা কোনো মানুষের যুক্তিতে আসবে এটা মানুষের কোনো ব্রেইনে আসবে এটাই তো মক্কার কাফিররা কইছিল মুহাম্মদ কও কি তুমি কও কি ঘুম থেকে উঠে গেছো আবার এই বিছানা এখনো গরমই রইছে ঠান্ডা হয় নাই এতটুকু টাইম ওযু করছো পানি জায়গা মতো গড়ায় যায় নাই এতটুকু টাইমের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা হাজার মাইল পারি ওখান থেকে আবার সাত আসমান পারি আবার আল্লাহর সাথে কথা কই আবার নামাজ লইয়া ফিরত আইছো কও কি তুমি কিভাবে পসিবল আল্লাহ রাসূল বলে এটা আমার দ্বারা হয় নাই পসিবল হয়েছে আমার আল্লাহ করাইছেন কে করাইছেন যে আমার আল্লাহর কুদরত আমার আপনার ব্রেন যেখানে হ্যাং মারবে এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে ঠিক না এজন্য আল্লাহ আমার নবীর এই ঐতিহাসিক সফরের ঘটনা আমাদেরকে কোরআনে শোনাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ শোনাইতেছেন শুনো দুনিয়ার মানুষ এবার আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফরনামা শোনাইতেছি শোনো তোমরা আল্লাহ সফর শুনাইবেন সুবহানাল্লাহ কেন আগে বলাইলেন
আল্লাহ আগেই বলাইতেছেন আগে সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক ঘটনা শুনাইতেছি, এমন এক কাহিনী তোমাদেরকে শুনাইতেছি, তোমাদের মেমোরি ক্যাচ করবে না, তোমরা এখানে হতাশ হয়ে যাবা, তোমাদের ব্রেন কোলাবে না, তোমরা পাগল হয়ে যাবা। কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এমনে সম্ভব, যেহেতু আমি করাইছি এজন্য সবার আগে ঘটনা শুনবার আগে সুবহানাল্লাহ পড়ো। মক্কার কাফেররা আল্লাহ রসুলের কথা মানলো না। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কইল, আরো কত প্রশ্ন নবীরে করলো, তুমি যে এইভাবে আসছো বাইতুল মুকাদ্দাস দেখে আসছো, তো কও তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহ দরজা জানালা নবীর চোখের সামনে আল্লাহ পাক আয়নার মতো ভাসাইয়া দিচ্ছেন, নবী বইলা দিচ্ছেন। এরপরে কও তো রাস্তার কি দিকে আসছো? রসুল কয় কাফেলা একটা আসতেছে সিরিয়া থেকে, ব্যবসায়ী কাফেলা মক্কার, এরা আসবে আগামী এত তারিখে সূর্য ডুবার আগে চলে আসবে, দেখবা তোমরা পাবা। ও আল্লাহ, সূর্য ডুবা কাছেই গেছে, এখনো কাফেলা আসতেছে না। মক্কার কাফিররা তো হ্যাঁ মোহাম্মদে এখন ধরা পড়বে, মোহাম্মদ কইছিল মসজিদে আকসায় গেছে, রাস্তায় নাকি আমাদের মক্কার একটা ব্যবসায়িক কাফেলা পাইছে, সূর্য তো ডুবের প্রায় কাছাকাছি, সূর্য তো প্রায় কাছাকাছি, এখনো তো কাফেলা আসলো না। আল্লাহ রসুল মিথ্যাবাদী হয়ে যাবেন। আল্লাহ কয়, আল্লাহ পাকের কাছে রসুলকে, মালিক কি ব্যাপার, ও মালিক আমি কি তোমার হাবিব কি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে? আল্লাহকে অসম্ভব বন্ধু, হতেই পারে না। আল্লাহ সূর্যরে আদেশ করছে যেখানে আসো এখানে থেমে থাকো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সূর্য কার কথায় চলে? জোরে বলেন কার? আল্লাহ বলছে সূর্য যেখানে আসো সেখানেই থেমে থাকো, আমার বন্ধুর কথা সত্যতা প্রমাণ করতে হবে। আর একটু সময় তারপরে কাফেলা ঢুকে পড়বে। আল্লাহর আদেশে সূর্য জাগা থেমে থাকবে। সুবহানাল্লাহ। প্যার হাদিরিন, এজন্য বলতেছি আমার আপনার যুক্তি, আমার আপনার বুদ্ধি, আমার আপনার বিবেচনা, আমার যত পণ্ডিতি, আমার যত জ্ঞান সব এক জায়গায় অকেজু বাতিল যখনই শুনবো এটা আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কইছেন এটা কোরআনের আয়াত দিয়া দলিল দিয়ে দিলেন, হযরত ওমর চুপ হয়ে গেলেন। আর কি বলবেন? হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়, তাহলে এক কাজ করো, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব গো, বিনিময়ে তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবাইনি। সিদ্দিক আকবর এইবার বলতেছে, ভাই ওমর তুমি কোন রাতের নেকি চাও? হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো, মক্কা থেকে মদিনায় গিয়েছো, নবীকে তুমি পিঠের মধ্যে চড়ায়া গারে সুরে উঠছো, যেই পাহাড় এত উঁচু পাহাড়, এই পাহাড়ে উঠবার সময় তুমি নবীকে যায় বলছো, নবী গো আপনি এত উঁচু পাহাড় উঠতে পারবেন না, আপনার বড় কষ্ট হবে গো নবী, পিঠে উঠেন, আমি আবু বকর আপনাকে পিঠে নিয়ে পাহাড়ের চূড়ায় বসবো। ও ভাই আবু বকর, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে তুমি পাথর ডিঙ্গায় ডিঙ্গায় উঠছো, অথচ তোমার পিঠে দু জাহানের বাদশা, তোমার পিঠে দু জাহানের বাদশা, দু জাহানের সর্দার রে পিঠের মধ্যে লইয়া তুমি পাহাড়টা বায়া বায়া চূড়ায় গিয়ে পড়ছো। এই সেই গুহা গারে সুর, সেই গুহার কিনারে যে তুমি কইছো, নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু গুহার ভিতরটা দেখে আসি সেটা নিরাপদ কিনা, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আপনার কামড় দিলে আপনারে যদি দংশন করে, আপনার যদি ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে, আর আমি আবু বকরের যদি কামড় দেয় ক্ষতি হয় তেমন কোনো ক্ষতি হবে না। সেদিন আমার নবীনি তুমি গুহার মুখে দাঁড় করায় নিজের প্রাণটা হাতে লইয়া গুহার ভিতরে ঢুকছো, রিস্ক নিয়ে ঢুকছো, ঢুকিয়ে তুমি দেখছো সব কিছু নিরাপদ, ছোট ছোট গর্ত আছে, গর্তগুলা তুমি এরকম পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করেছ, সবগুলি গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয়েছে রে ভাই আবু বকর, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। তোমার কাছে কাপড় ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে আটকায় রাখছো, সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক তবু আমার নবীর গায়ে যেন ক্ষতি না করে। আল্লাহু আকবার জোরে কও। ওই দিন আমার নবীর তুমি ডাক দিয়া ভিতরে ঢুকাইছো, ঢুকায়া বলছো, নবী গো আপনি বড় ক্লান্ত, আপনি আমার ওরাতে ঘুমান। এ ভাই আবু বকর, কথাগুলি হযরত ওমর বলতেছে আর চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে।
এ ভাই আবু বকর, মায়ার নবীর তুমি নিজের উড়াতে ঘুম পাড়াইছো, অথচ ওই দিন ঘুমের প্রয়োজন তোমার বেশি ছিল, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। কখন কোন টাইমে নবী এসে তোমার ডাক দিবে এই চিন্তায় তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছো। আজকে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কিন্তু নিজে না ঘুমায়া রহমতের নবীর নিজের উড়াতে ঘুম পাড়ায় দিছো। আল্লাহর নবী তোমার উড়াতে ঘুমাইতেছেন, এই অবস্থায় তোমার পায়ে সাপে কামড় দিল। বিষের যন্ত্রণা কত কঠিন যে কামড় খাইছে সে জানে। সেদিন তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছো। নড়াচড়া করো না, কারণ নড়লে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। এ ভাই আবু বকর, ওই দিনে বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো, তবুও নড়াচড়া করো না, কারণ আমার মায়া নবীর ঘুম ভেঙে যাবে। এরপরে এক ফোঁটা চোখের পানি তোমার আমার রসুলের এই পবিত্র গাল মোবারকে পড়ে গেল। নবীজি ঘুম ভেঙে নবীজি দেখেন তুমি কাঁদতেছ। আল্লাহর নবী বলেন, ভাই আবু বকর কি হয়েছে? তুমি বলছো নবী গো আমার সাপে কামড় দিয়েছে। নবীজি তার লব মোবারক এই কাটা জায়গায় লাগায় দিলেন। আমার নবীর লবের মধ্যে এত বড় পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন, দিতে দেরি বিষ পানি হইতে দেরি হলো না। নবীজি কয়, রে সাপ, তুই আমার আবু বকরে কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হলো, আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। সাপে ডাক দেয়া কই, নবী গো মাপ চাই গো নবী, মাপ চাই, আপনার বন্ধুরে আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি অপারগ। ওগো নবীজি, এই গুহা আমার বাসস্থান না, আমার বাড়ি না। আমার বাড়ি হলো ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার খেজুর বাগানের পাশ দিয়ে যায়। একজন আর একজন রে ডাক দিয়া কয়, দোস্ত ওই যে দেখো একটা গর্ত দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর। এই গুহার কথাটাই আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। আখিরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন হিজরতের রাতে তিনি এই গুহায় অবস্থান করবেন। ওগো নবীজি, খোদার কসম, আমি ওই আলেমের কথাটা নিজের কানে শুনে ফেলেছি। সেদিন থেকে আমি সাপ নিয়ত করেছি আর বাগানে থাকবো না, আমার রহমতের নবীরে এক নজর দেখার জন্য আজ থেকে আমি গুহায় থাকবো। এখানে আজকে দিন যায়, মাস যায়, বছর যায়, অপেক্ষা আমার দিন যায়, রাত যায়, শুধু এক নজর আপনারে দেখবো। বেশি দূরেও যাই না গো নবী, আশেপাশে যা পাই খায়া চলে আসি। আমার দীর্ঘদিনের মনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকর আমার গর্তের মুখটা পা দিয়ে আটকাইয়া রাখছি। কেমনে আমি নবীকে বের হওয়ার কোনো পথ পাইতেছি না, এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছি গো নবী, মাপ চাই। এই ঘটনাগুলি হযরত ওমর যখন আবু বকরকে বলতেছে আর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর, আমি জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই একটা রাতের নেকি তুমি দিয়ে দাও। ওই এক রাতের নেকির বিনিময়ে আমি ওমর জীবনের সব নেকি তোমার দিয়ে দিব। বলতি আবু বকর বলতেছি, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না। তোমার সাথে যে আমি নেকি বদলা বদলি করবো আগে তো আমার জানতে হবে। চলো আমরা নবীর কাছে যাই, আল্লাহ নবীর কাছে গিয়া জানি ওই রাত্রে আমার কেমন নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন। এবার বলুন তো, এই দুইজন নবীজির সম্পর্কে কি হন, আত্মীয়তার সম্পর্ক কি? মাঠ থেকে বলতে পারবেন একজন যুবক? হযরত আবু বকর আর ওমর নবীজির আত্মীয়তার সম্পর্কে কি হন? শ্বশুর, নবীজির শ্বশুর। আর পরের দুইজন হযরত উসমান আর আলী জামাই। মুসলমান হিসেবে এটা আমাদের বেসিক নলেজ জানা দরকার, আছে নি না? নাই, এগুলা সাধারণ জ্ঞান। আপনারা মুফতি সাহেব হতে কই না তো, আমরা আপনারা মুফাসসির হতে কই না, কিন্তু মুসলমান এজ এ মুসলিম এতটুকু জ্ঞান তো থাকার সবার দরকার, ঠিক না? দুইজন গেছেন, যাই হযরত আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, হযরত ওমর সালাম দিয়েছেন। নবী বলতেছেন, কি ব্যাপার দুইজন একসাথে?
আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়, কিন্তু আমি জানি না গো নবী ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন রাত? ওই যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। আল্লাহ নবী বলে, আবু বকর নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি এই ব্যাপারে কোনো মতামত দিব না, এটা তোমাদের নিজেদের এখতিয়ার, তোমরা দুইজনে ভালো বোঝো নেকি বদলা বদলি করবা কিনা, কারণ দুজন আমার শ্বশুর, আমার কথায় কে আবার নারাজ হয় কে খুশি হয়, ঠিক না নি? কে জিতে যায় কে ঠকে যায় এটাও তো একটা বিষয় আছে। আমি নবী বলবো না, তবে আমি একটা কথা কই, যেই রাতের নেকি তুমি জানতে চেয়েছো নেকিটা আমি তোমারে বলি। এরে আবু বকর শোনো, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি আবু বকরের ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। आवाज दिया करना सुबहानल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে এবার কি বুঝলাম আমরা? তওবাকারী তওবার দ্বারা তার জীবনের সব গুনারে আল্লাহ কি বানায় দেয়? একটু আওয়াজ দিয়ে বলেন কি বানায় দেয়? নেকি। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। কোনো গুনাহ নাই, খালি নেকি আর নেকি। কই পাইলে এত নেকি? হাসরের মাঠে তওবাকারী কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুলে আমলনামা আমাকে অন্যজনেরটা দিয়ে দিছে। আল্লাহ বলবেন কেন? কই আল্লাহ আমি তো এত নেকি করি নাই, মনে হয় এই আমলনামা অন্য কারো, ফেরেশতারা ভুল করছে। আল্লাহ তখন বলবেন মুস্কি হাসি দিয়ে, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে বলবে, আমার ফেরেশতারা ভুল করে না, তোমারটাই তুমি পাইছো। কইব আল্লাহ তাহলে এত নেকি? আল্লাহ পাক কইব যে তুমি দুনিয়াতে এমন তওবা করছো, তোমার তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হইছি, খুশি হইয়া তোমার জীবনের যে গুনাহ ছিল ওই গুনাহগুলাকে আমি আমার তরফ থেকে নেকি বানিয়ে দিছি। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আমরা একটু মন দিয়ে শুনি, কি বলছিলাম? তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। তাকওয়া কাকে বলে? কয় আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় সেই হলো মুত্তাকি। যেই মানুষটা মুত্তাকি হয় সে আল্লাহর ওলির খাতায় নাম লেখায়। যত বেশি মুত্তাকি হব, যত বড় মুত্তাকি হইব, তত বড় আল্লাহর ওলি হইব। ঠিক কিনা জোরে বলে? কার অন্তরে আল্লাহর ভয়? কার অন্তরে আল্লাহর ভয়? কে মুত্তাকি, কার অন্তরে তাকওয়া? এই জিনিসটা আমরা কেমনে বুঝবো রে যুবক?
বুঝার আলামত হলো, দেখো যেই মানুষটা আল্লাহর ভয়ে নামাজ পড়ে, যেই মানুষটা আল্লাহর ভয়ে সুদ খাওয়া থেকে নিজেরে বাঁচায়, যেই মানুষটা আল্লাহর ভয়ে পর্দা করে, যেই মানুষটা আল্লাহর ভয়ে বেপরদা থেকে বাঁচে, যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মিথ্যা কথা থেকে বাঁচায়, যেই মানুষটা আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রাখে, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। আল্লাহু আকবার জোরে কও। বুঝতে হবে তাকওয়ার দৌলত তার অন্তরে আছে। কারণ মুত্তাকি এই কথাটা সবসময় চিন্তা করে, কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। রাতের অন্ধকারে আমি গুনাহ করব, কেউ দেখবে না, বন্ধু দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, পীরের চোখে ফাঁকি দেওয়া যাবে, ওস্তাদের চোখেও ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই হলো মুত্তাকি, এটার নামই হলো তাকওয়া। ঠিক কিনা জোরে বলেন? মদিনার শহর থেকে 300 মাইল দূরে একটা ঘটনা, একটু মন দিয়ে আমার দিকে শুনেন। তাকওয়া কারে কয় একটু মন দিয়ে শুনেন, বুঝাইতেছি। এরপরে বুঝাই মনে তাকওয়া কেমনে হাসিল করা লাগবে, পথটা কোন পথে হাঁটলে পরে তাকওয়ার দৌলত আমার আপনার কাছে আসবে, বোঝানোর জন্য একটা ঘটনা বলতেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে ওই এলাকা থেকে একটা যুবক তার উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়েছে, মদিনায় আসবে। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে মদিনার কাছাকাছি চলে আসলো। প্রচণ্ড রোদ, দিনের বেলা আরবের মানুষ সফর করে না, অধিকাংশই রাতের বেলা সফর করে। ওই যুবক সে প্রচণ্ড রোদের কারণে একটা খেজুর বাগানে বিশ্রাম নিল, উটটারে বেঁধে রাখলো, কিন্তু ঘুমন্ত অবস্থায় উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশে একটা জমি, যেই জমির মধ্যে মালিকে মাত্র চারা লাগাইছে, এই চারাগুলা উঠে যায় নষ্ট করে ফেলছে। যুবক তো ঘুমে, সে তো বলতে পারে না। এইদিকে জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, ওই বুড়া মানুষটা জমিকে দেখার জন্য আসলো। আইসা দেখে তার চারাগুলা সব নষ্ট করে ফেলেছে। কে নষ্ট করে ফেলেছে? কয়েকটা উটে। কার উট? সেই বৃদ্ধ মানুষটা তা তো জানে না। এবার সে করলো কি, এই মানুষটা এই উটটার উপরে একটা ঢিল মারলো, ঢিল মারতেই তার মাথাটা ফেটে গেছে, রক্ত পড়তেছে ফিনকি দিয়া। এইবার রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এই যুবক ঘুম থেকে উঠার পর যখন তার উট খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে আইসা দেখে এই যে দেখা যায় উটটা মরে গেছে। কে মারছে? বুড়া মানুষটাই। কেন মারছো? কয় আমার জমি নষ্ট করছে। সাথে সাথে ওই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। ঘুষি মারতেই বুড়া মানুষটাও পড়ে গেছে, পিছনে পড়তেই পাথরের মধ্যে পড়লো, মাথাটা ফেটে বুড়া মানুষটাও মারা গেল। এইদিকে উটের লাশ, এইদিকে জমির মালিকের লাশ। এখন যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করলাম? হ্যাঁ, আমি এটা কি করলাম? আমি তো খুনি হয়ে গেলাম, মানুষ মেরে ফেলেছি। যদিও যুবক জানে না তার ঘুষিতে ওই মানুষটা মরে যাবে, কিন্তু আল্লাহর ভয় তার কলিজায় ঢুকে গেল। আমি এখান থেকে এখন ভাগতে পারি, যদি আমি চলে যাই কেউ পাবে না, আমারে খুঁজেও পাবে না, খুনিকে কেউ পাবে না। কিন্তু আমি এখান থেকে ভাগলো, কেউ না জানলো খুন করছে কেডা, এটা জানেন কে? আওয়াজ দেয়া বলেন, জানেন কে? আমি আল্লাহর আদালতে খুনি, আল্লাহর আদালতে খুনি। না না, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে চাই না। প্রয়োজনে ওমরের আদালতে আমার বিচার হোক। আল্লাহর আদালতকে আমি ডরাই। এর নামই হলো তাকওয়া। এর নাম জোরে কোন? এর নামই তাকওয়া। হযরত চলে আসছেন, আমি লম্বা আলোচনায় যাব না, মাত্র আর 5 মিনিট। ওমরের আদালতে এই যুবককে হাজির করা হলো। মামলা দিল কে? বুড়া মানুষটার পক্ষে তার 2টা সন্তান। হযরত ওমর বলতেছেন, খুন করছে কে? সে বলতেছে আমি। কেন? আমার উটটার উনি মেরে ফেলছে, আমি গুসা একটা ঘুষি মারছি, বুঝতে পারি নাই ইনি যে মারা যাবে। আমি ইচ্ছা করে মারি নাই আমিরুল মুমিনিন, ইচ্ছা করে মারি নাই। হযরত ওমর বলেন, ইচ্ছা মারছো অনিচ্ছা মারছো এটা তো আমার দেখার বিষয় না, মানুষ তো মনের খবর জানে না, মনের খবর জানেন কে? আল্লাহ। অতএব তুমি খুন করছো, এটাই ফাইনাল, রায় হয়ে গেছে, ফাঁসি। হযরত ওমর বলতেছেন, তোমাকে সুযোগ দেওয়া হলো শেষ ইচ্ছা পূরণ করার। মনে কোনো ইচ্ছা আছে? কয়েকটা ইচ্ছা আছে। কি? আমার এলাকার একজন ইহুদি দোকানদার, তার কাছ থেকে মাল আনছি,
ঋণটা পরিশোধ করছি না, যদি এই অবস্থা আমি মারা যাই, ওই লোকটা কেব মুসলমান জাতটাই বালা না, এরা কথা দিয়ে কথা রাখে না, সুযোগ যদি দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে চলে আসব। আমি ঋণ গলায় লইয়া কবরে যেতে চাই না, মানুষের কোনো হক লইয়া কবরে যেতে চাই না। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর আদালতে হাজির হয় না, সমস্ত মানুষের মামলা দুনিয়াতে যে ডিসমিস করে সেই হলো বুদ্ধিমান। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ নিজের হক আল্লাহ মাফ করে দিবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। হয়তো তোমার বলেন অসম্ভব, বাড়িতে দেওয়া যাবে না, তবে একটা সুযোগ আছে দেওয়ার, যদি তোমার পক্ষে কেউ জামিন হয় তাহলে সুযোগ দেওয়া যেতে পারে। মদিনায় কোনো আপন কেউ আছে? আমিরুল মুমিনিন কেউ নাই, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। জল্লাদ ফাঁসিতে ঝুলানোর জন্য আগাইতেছে, এই অবস্থায় হাউস থেকে নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষে জামিন হইলা। কে সেই সাহাবী? কয় আবু যর গিফারি। ওমর ডাক দিয়া কয়, আবু যর, এই ফাগলামি কইরো না, কারণ তারে চিনো না, আইব কি আইব না কোনো গ্যারান্টি নাই। যদি না আয় তাহলে তোমারে ফাঁসি ঝুলাতে হবে, তোমাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, এটাই হলো আইন, এটাই হলো সিদ্ধান্ত। আবু যর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক আছে। অতএব আপনি ছুটি দেন, অসুবিধা নাই। আমি নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, আর ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর। রক্তের ছেলে যদি আল্লাহ না মানে তারে ছেলে বলা যায় না। এজন্যই আল্লাহ নূহ নবীরে কইছে, নূহ লাইসা মিন আহলিক, কেনান তোমার সন্তান না, না তোমার সন্তান না, রক্তের সন্তান কেনান, আল্লাহ কই সন্তান না, কারণ তার কলিজায় ঈমান নাই, আর ঈমানের দ্বারাই মুসলমানের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। আবু যর গিফারির এই কথা শোনার পর হয়তো তোমার যুবককে ছুটি দিয়া দিলেন, যুবক তুমি যাও, তবে সময় হলো আগামী শুক্রবার জুম্মার আগে হাজির হয়ে যাবা। যুবক দ্রুত বেগে বাড়িতে চলে গেল। মদিনার মানুষ সবাই জানে আবু যর গিফারি হলেন জামিন। যুবক গেল, যায় তাড়াতাড়ি সে তার এই ঋণ পরিশোধ করলো। মার কাছ থেকে বিদায় নিল, বাবার কাছ থেকে বিদায় নিল, একমাত্র মায়ের সন্তান বাপ মারে কান্দাইয়া যুবক আবার ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে আসতেছি। রাস্তায় তার জিন পুষ্টা ভেঙে গেছে, ঘোড়ার একটু দেরি হয়ে গেল। জুম্মার আজানও শেষ, জুম্মার নামাজের ফরজ যুবক মদিনায় ঢুকতে পারে নাই। এই দিকে হযরত তোমার আবু যর গিফারির বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলেন, যাও আবু যরকে দইরা নিয়ে আসো। আবু যর গিফারি কি মদিনার আদালতে নিয়ে আসা হয়। আবু যর গিফারি সবার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার আদালতে রওনা দিয়েছে। যুবক মদিনার মানুষ কান্না করে করে ঘর থেকে বের হয়, নারী পুরুষ সবাই কান্না করে। এই অবস্থায় আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে। মদিনার মানুষজন কাঁদতেছে। হ্যাঁ, একটা খুনির জন্য নবীর এত বড় সাহাবী আবু যরকে আজকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনার ওই জল্লাদ কই জীবনে কত ফাঁসির কাজ আমি সম্পন্ন করলাম, কিন্তু এই ফাঁসিটা সম্পন্ন করার সময় এক পা আমার আগা এক পা পিছনে যায়। জীবনে কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে নাই, কিন্তু ওই দিন পানি আসতেছে। হঠাৎ করে দেখা যায় একজনে চিৎকার দিয়া কয়, জল্লাদ থামো, ওই যে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। জল্লাদ থেমে গেল। যুবক ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকলো। ঢুককেই কয়, আমার বাইটারে নামায়া দেন, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। মদিনার মানুষের চোখের পানি মুছে, কিন্তু আবার কান্না শুরু হয়ে গেছে। উমরও কান্দে। যেই যুবক বাড়ি গেল, এরপর আবার ফাঁসির আসামি হইয়া ফিরত আইল। বোঝা গেল সে ইচ্ছা করে খুন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুযোগ ছিল বাড়িতে থাকার, সুযোগ ছিল আর ফিরে না আসার, কিন্তু এরপরও যে যুবক আল্লাহর ভয়ে আবার আইসে আল্লাহর আদালতে, আসামি হতে চাই না, দুনিয়ার আদালতে আমার মামলা ডিসমিস হোক, সে ইচ্ছা করে মানুষ খুন করতে পারে না। অতএব যেই কথাটা সে আগে কইছিল অনিচ্ছায় এটা ঘটছে, এটাই ঠিক। কিন্তু হয়তো তোমার রায় দিবেন কি কইরা? তিনি তো বাদী না, বাদীর মামলার বাদী তো দুই ছেলে, ওই বৃদ্ধ মানুষের দুই ছেলে। ওই দুই ছেলেও মদিনার মানুষের হাব ভাব বুঝে গেছে, সবাই বুঝতেছে যুবক ইচ্ছা করে মারে নাই। দুই ভাই চিৎকার দিয়া আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই ছিলাম মামলার বাদী, আমরা মামলা উড্ড করলাম, আমার ভাইয়ের আমরা মাফ করে দিছি, আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে মারে নাই। আজ থেকে আমরা দুই ভাই না, আমরা হয়ে গেলাম তিন ভাই। আল্লাহু আকবার, জোরে বলেন।
এজন্য আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ সমস্ত ইমানদারের বন্ধু, কিন্তু সব ইমানদার আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু যারা মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে যারা। রমজান আসতেছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, রোজা একটাও ছাড়তো না। কারা কারা 30টা রোজা রাখতে রাজি আছে একটু হাত থেকে আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার দৌলত হাসিল করাও এবং সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই বলেন আমিন। হযরতের কয়েকটা মিনিট সময় নষ্ট করে ফেলছি, মাফ চাইবেন। আপনারাও